নমস্কার বন্ধুরা, আমি রিয়া। দিস ইজ অল অ্যাবাউটস আর আজকে আমার চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত। তো এখন তো রোজই বলেছি, মানে যেদিন যেদিন ভিডিও দেবো সেদিন সেদিন রূপচর্চার পার্ট অবশ্যই থাকবে ভিডিওর মধ্যে। আর এই যে হাজব্যান্ড দুপুরবেলা বাড়ি এসেছে আর ওকে বানিয়ে দিলাম লাস্সি। তো সেটা খেয়ে তো তার খুবই 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 ভালো লেগেছিলো, প্রাণ একবারে জুড়িয়ে গেছিলো বলছে। তো লাস্সিটা আমি যেভাবে বানিয়ে থাকি সেটা দেখাচ্ছি তোমাদের। আমি দইটা নিই মিক্সিতে, গ্রাইন্ডারে দইটা, তার মধ্যে দিয়ে দিই নুন। হ্যাঁ, আমি নুনটা ইউজ করি কারণ নুনটা দিলে চিনির ব্যালেন্সটা ঠিক থাকে। তো একটু নুন দিয়ে ওর মধ্যে মানে যতটা পরিমাণ দরকার আর কি, তোমরাও তোমাদের পরিমাণ মতোই দেবে নুনটা। অল্প একটু নুন দিয়ে দিই, তারপরে চিনি যতটা দরকার পরিমাণ মতো চিনি দিয়ে তারপরে গ্রাইন্ড করে নিই। কিন্তু জল কিন্তু প্রথমে আমি দিই না, জলটা আমি পরে অ্যাড করব। মাঝে একটা কথা বলে নিই, রূপচর্চার ভিডিও যেহেতু এটা, তো হ্যাঁ আমি ব্লগের সাথেই রূপচর্চার ভিডিওটা দিচ্ছি। তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। তো যেরকম টাইটেল আর থাম্বনেল দেওয়া রয়েছে নিশ্চয়ই আমি সেই দিকে এগিয়ে নিয়ে যাবো। ভিডিওটা বেশি বড়ও আমি করব না, তো একটু ধৈর্য নিয়ে তোমরা দেখো। তো এদিকে লাস্সিটা প্রিপেয়ার হয়ে গেছে। আমি পরে জলটা মিক্স করলাম, তোমরা দেখতেই পেয়েছো। তো জলটা মিক্স করে এখানে আমি ঢেলে নিলাম গ্লাসে, এরপর পরিবেশন করে দিয়েছিলাম বরকে। তো আজকে চলে আসছি আবারও রূপচর্চার ভিডিওতে। তো আজকে যে অয়েলটা আমি স্কিনে ইউজ করি আর যে অয়েলটা ইউজ করলে স্কিনটা একদম গ্লোয়িং হয়ে যায়, তো একদম গ্লাস স্কিনের মতো হয়ে যায় স্কিনটা, তো সেটাই আমি আজকে তোমাদেরকে শেয়ার করব। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ আমি একটা টিস্যু নিয়েছি, এটা দিয়ে আমি মুখটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো মুখটা পরিষ্কার করে এটাতে অবশ্যই জরুরি, তোমরা অনেকেই যারা টিস্যু ব্যবহার করতে চাও না তারা কিন্তু ফেস ওয়াশও করে নিতে পারো অথবা ক্লিনজিংও করে নিতে পারো। তো তোমাদেরকে পরে আমি একটা হোমমেড ক্লিনজিংয়ের ভিডিও দেবো, যেটা দিয়ে তোমরা হোমমেড ক্লিনজিংও করতে পারবে। তো তার আগে বলি যে তোমরা টিস্যু দিয়েও পরিষ্কার করে নিতে পারো, আমি ফেস অথবা মানে টিস্যু দিয়ে মুখটা পরিষ্কার করে নিয়েছি, ফেস ওয়াশ দিইনি। তো এরপরে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কোন অয়েলটা আমি ইউজ করি যাতে স্কিনটা গ্লোয়িং হয় সেজন্য। তো ইনস্ট্যান্ট একটা খুব সুন্দর স্কিনে গ্লো চলে আসে, তোমরা এটা কিন্তু অনেকে ইউজ করতে পারো মেকআপের আগেও। তো এই যে আমি বেবি জনসন অয়েলটা ইউজ করি, তোমরা দেখতেই পাচ্ছ। এটা ছেলের জন্যই কেনা হয়েছিল, আদির জন্য, কিন্তু আদি তো যেহেতু এটা ইউজ করে না, তোমরা জানো ভিরকোকোর অয়েলটা ইউজ করে, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা। তো আমি এটা ইউজ করে নিয়েছি, অনেকটা ইউজ করা হয়ে গেছে, এটা কিন্তু খুবই ভালো। এই যে দেখতে পাচ্ছ আমি হাতে নিয়ে নিয়েছি সুন্দর করে। তো এরপরে এটা আমি মানে ফেসে মাসাজ করে নেব। তো মাসাজের টাইপ মানে কীভাবে মাসাজ করবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে। তো এভাবে ভালো করে আমি স্কিনে ট্যাপ ট্যাপ করে নিয়েছি, তারপরে কিন্তু সুন্দর করে এটা মাসাজ করে নিচ্ছি। এবার তোমরা দেখো যে আমি কীভাবে এটা মাসাজ করছি। মোটামুটি 7 থেকে 10 মিনিট তোমরা কিন্তু এটা মাসাজ করবে স্কিনে ভালোভাবে।
মাসাজ করা হয়ে গেছে আমার। মাসাজ করার পর এটা আমি 15 মিনিটসের মতো এইভাবে ছেড়ে দেবো স্কিনে। এই যে আমি 15 মিনিটস পর আবার চলে এসেছি, আর এবারে আমি এটা আবার রিমুভ করে দেবো টিস্যু দিয়ে। তোমরা চাইলে ফেস ওয়াশ দিয়েও রিমুভ করতে পারো। তো এখানে আমি টিস্যু দিয়ে এটা রিমুভ করে না, তোমরা এখনই দেখতে পাচ্ছ অনেকটা গ্লো। হ্যাঁ, অনেকে বলবে এটা অয়েল যেহেতু সেজন্য তো একটা গ্লো থাকেই। হ্যাঁ অবশ্যই, কিন্তু এটা ভীষণ লাইট অয়েল। এটা কিন্তু স্কিনকে চিপচিপ করে না, মানে চিপচেপা একটা ভাব থাকে অয়েলের মধ্যে, সেটা কিন্তু হয় না। তোমরা দেখো এটা আমি টিস্যু দিয়ে তুলে দেওয়ার পরও কিন্তু আমার স্কিনটা ভীষণ ভীষণ গ্লোয়িং মানে লাগবে। তো এটা আমার ভীষণ ভালো লাগে, তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো। আর মেকআপের আগেও তোমরা এটা ইউজ করতে পারো। তো এখানে আমি টিস্যু দিয়ে এটা রিমুভ করে নিচ্ছি ভালো করে। আর এবার তোমরা দেখো স্কিনটা কতটা গ্লো করছে, কতটা। তো যে কোনো মেকআপ ছাড়াও এরপরে কিন্তু জাস্ট একটা লিপস্টিক আর কাজল লাগিয়ে নিলে স্কিনটা অনেকটা মানে মনে হবে যে একটা জাস্ট গ্লোই কিছু আমি লাগিয়েছি, ইউজ করেছি স্কিনে। তো ভীষণ ভীষণ ফেভারিট এটা আমার, তোমরাও ব্যবহার ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো। তো আজকের রূপচর্চাটা তোমাদের কেমন লাগলো, আজকের মানে এই ভিডিওটা, তো আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর আমার আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর কমেন্টে আমাকে জানিও তোমরা আর কোন বিষয়ে ভিডিও দেখতে চাও। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।